নতুন করে অশান্ত রিষড়া। অশান্তির জেরে হাওড়া বর্ধমান মেল লাইনের ট্রেন বন্ধ। রিষড়ায় ট্রেন লক্ষ্য করে পাথর বৃষ্টি, বোমাবাজির অভিযোগ। রিষড়ায় 4 নম্বর রেলগেটে ট্রেন লক্ষ্য করে হামলার অভিযোগ। রেল লাইনের ওপরে উঠে বিক্ষোভ। ঘটনার জেরে মেল লাইনে 3 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। বিক্ষোভকারীদের হঠাতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। হুগলির রিষড়া স্টেশনের কাছে সোমবার রাতে অশান্তির জেরে হাওড়া বর্ধমান শাখায় প্রায় 3 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। স্টেশনের কাছে 4 নম্বর রেলগেট এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। অশান্তির কারণে যাত্রী নিরাপত্তায় রিষড়া স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় একটি আপ ব্যান্ডেল লোকালকে। দুর্ভোগে পড়তে হয় হাজার হাজার যাত্রীকে। প্রায় 3 ঘন্টা পর রাত 1টার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পরিষেবা। রিষড়ায় ট্রেন আটকে যাওয়ায় হাওড়া বর্ধমান শাখায় প্রতিটি স্টেশনে যাত্রীরা সমস্যায় পড়েন। বিশেষ করে হাওড়ায় রাত 10টা নাগাদ হাওড়ায় ঘোষণা করা হয় বর্ধমান শাখায় আপাতত ট্রেন চলবে না। বেশ কয়েকটি ট্রেন বাতিলও করে দেওয়া হয়। ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় এবং রেলের তরফ থেকে কোনো স্পষ্ট উত্তর না পেয়ে হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীদের একাংশ। রাত 12টা নাগাদ আবারও রেলের তরফ থেকে জানানো হয় পরিস্থিতি এখনো শান্ত হয়নি, রেলগেট বন্ধ করা যাচ্ছে না। ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে তা বলা সম্ভব নয়। হাওড়া থেকে রাত 9:30টার আপ ব্যান্ডেল লোকাল রিষড়া স্টেশনে এসে দাঁড়িয়েছিল 9:51 নাগাদ সোমবার রাতে। তারপর 3.25 ঘন্টারও বেশি সময় রিষড়ায় ওই ট্রেনেই বসে আতঙ্কের প্রহর গুনলেন যাত্রীরা। বন্ধ করে রাখতে হলো ট্রেনের অধিকাংশ দরজা জানলা। বাইরে থেকে তখন ভেসে আসছে ব্যাপক বোমা ও কাঁদানে সেল ফাটানোর আওয়াজ। ট্রেনে আটকে থাকা যাত্রীদের অনেকেই স্টেশনে পানীয় জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন। এরপর রেলের তরফে ঘোষণা করা হয় প্ল্যাটফর্মের পিছন দিকের সমস্ত কলে পানীয় জল পাওয়া যাচ্ছে, তবে প্ল্যাটফর্ম এবং স্টেশন চত্বরে কোনো দোকান খোলা না থাকায় যাত্রীরা খাবার দাবার পাননি বলে অভিযোগ। ব্যান্ডেল লোকালে আটকে পড়া এক যাত্রী জানান, রিষড়া স্টেশনে এসে রাত 9:51 নাগাদ তাদের ট্রেন থমকে যায়। সেই সময় বাইরে এক টানা প্রচন্ড শব্দ শুনতে পান তিনি। তার কথায় 4 নম্বর রেলগেটের কাছে কোনো অশান্তি হচ্ছিল। আমরা প্ল্যাটফর্ম থেকে আওয়াজ পাচ্ছিলাম, মনে হচ্ছিল বোমা ফাটানো হচ্ছে, কাঁদানে গ্যাসের সেল ফাটানো হচ্ছে বলেও কয়েকজন বলা বলি করছিলেন, তবে ঠিক কি হচ্ছিল তা জানি না। আমরা 9:10 ওখান থেকে গাড়ি ছেড়েছে, তারপরে ওখান থেকে দাঁড়িয়েছিলাম। রিষড়া এসে 3-3.5 ঘন্টা হতে চললো। কি বলছিল রেল থেকে, কিছু বলেছিল? অ্যানাউন্স করলো যে কিছু সিগন্যালের প্রবলেম হয়েছে, ওর জন্য দেরি হচ্ছে। রিষড়াতে গন্ডগোল হচ্ছিল 4 নম্বর গেটে, জানতে পারলেন পরে? জানতে পারলাম। এমনি আপনাদের পাথর টাথর ছোড়া বা না এরকম কিছু হয়নি স্যার। যাত্রীদের কোনো সমস্যা? না, যাত্রীদের কোনো সমস্যা হয়নি। অ্যানাউন্স করলো জল ছেড়ে দিচ্ছে, জল আছে, এরকম কোনো অসুবিধা হয়নি। আগে কি হচ্ছিল বুঝতেই পারা যায়নি। কতক্ষণ ধরে বসে আছেন? প্রায় 4 ঘন্টা। ট্রেন এখনো আসেনি? ট্রেন এখনো আসেনি। সমস্যায় তো পড়লেন? হ্যাঁ, সমস্যা, ভালোই সমস্যা তো বললাম। খাবার দাবার এবং জল কি রয়েছে সঙ্গে? না, কিছু নেই সঙ্গে। না এদিকে যেতে পারছি, না এদিকে যেতে পারছি, কোনদিকে যেতে পারছি না। এরপর পুলিশ রিষড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ট্রেন পরিষেবা। রাত 1:05 রিষড়া স্টেশন থেকে ছাড়ে আপ হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেস। হাওড়া থেকে ছেড়ে যাওয়া 9:30 ব্যান্ডেল লোকাল 1:08 রিষড়া স্টেশন ছাড়ে। এরপর ছাড়তে শুরু করে একে একে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলি। রাত 9:50 থেকে রাত 1:05 এই 3.25 ঘন্টা আতঙ্কের প্রহর কাটিয়ে অবশেষে যাত্রীরা যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। সূত্রের খবর, রিষড়ায় রাতে এই অশান্তির খবর পেয়ে উত্তরবঙ্গ সফর বাতিল করে তড়িঘড়ি কলকাতায় ফিরে আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবারই তিনি কলকাতায় ফিরতে পারেন বলে সূত্রের খবর। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।
গতকাল রাতে আবারও নতুন করে অশান্ত রিসরা। অশান্তির জেরে হাওড়া বর্ধমান মেল লাইনে ট্রেন বন্ধ থাকে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও। ফলে ভোগান্তির শিকার যাত্রীরা হাওড়া স্টেশনে এর জেরে বিক্ষোভের ছবিও আমরা দেখতে পেয়েছি। রিসরায় ট্রেন লক্ষ্য করে পাথর বৃষ্টি এবং বোমাবাজির অভিযোগ ওঠে। অন্যদিকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাও কিন্তু সামনে এসেছে। রিসরা 4 নম্বর রেলগেটে ট্রেন লক্ষ্য করে হামলার অভিযোগ। রেল লাইনের উপরে উঠে বিক্ষোভ। ঘটনার জেরে মেল লাইনে 3 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে এবং একটা নাগাদ 10টা ট্রেন একটায় ফের আবার চলাচল শুরু হয় এবং একটার পরে পরিষেবা ক্রমে স্বাভাবিক হতে শুরু করে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমনাথ। দেখো, আমরা দেখতে পেলাম যেমনটা যে কাল আবারও অশান্ত রিসরা। আজকের ছবিটা কেমন? আজকের পরিস্থিতি কি? দেখো অনন্যা, কালকে সারাদিন যেভাবে কোনো রকম বড় অশান্তি ঘটেনি, কিন্তু সেভাবে অশান্তি ঘটেনি, কিন্তু সন্ধে হতেই যেভাবে এতে কালকে যেমন মৈত্রী পথ ও সন্ধ্যা বাজার, শ্রীরামপুর মহেশ, এগুলো সারাদিন ধরে যেমন পুলিশের টহলদারি দেখা গেছে। তারপরে সন্ধে হতে নতুন এক জায়গায় নতুন রিসরা 4 নম্বর রেলগেটে অশান্তি ছড়ায়। যথেষ্ট পরিমাণে বোমাবাজি হয়। অভিযোগ ওখানকার স্থানীয় বাসিন্দাদের, রেলগেটের ওখানে 4 নম্বর রেলগেটে নতুন করে অশান্তি পরিস্থিতি সামাল দিতে বহুত পুলিশ, ওখানে অনেক পুলিশ মোতায়েন করা হয়। এই এলাকায় অশান্তির খবর পেয়ে 4 নম্বর রেলগেটের কাছে চন্দ্রনগর পুলিশ কমিশনারেট অমিত পি জাওয়ালগিরি ওখানে এসে পৌঁছায় এবং ওখানে পৌঁছে কাঁদানে গ্যাস একদমই সোমনাথ, তুমি যেমনটা বললে, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে এই ঘটনায় কি এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে? না, এখনো পর্যন্ত পুলিশের থেকে পুরো সঠিকভাবে কোনো উত্তর পাওয়া যায়নি। কতজন আটক হয়েছে সেটা এখনো পুরোপুরি নেই। ওখানে ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে। 144 ধারা নতুন করে ওখানে জারি করে রাখা হয়েছে এবং পুলিশ পিকেট, বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট করে রাখা হয়েছে। পুলিশের টহলদারি চলছে। হাওড়া পুলিশ, হুগলি রুরাল পুলিশ, এরা এসে টহলদারি দিচ্ছে। যথেষ্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। দেখা গেছে যে গতকাল যে রেল বন্ধ ছিল, যেহেতু 4 নম্বর যে রেলগেট, সেই রেলগেটে দীর্ঘক্ষণ ওখানে পুলিশের গাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন লাগিয়ে দিয়ে বিভিন্ন সময় ওখানে রেল চলাচল প্রায় 3 ঘন্টা বন্ধ থাকে। তারপরে রাত্রি যেটা ওখানে হাওড়া ব্যান্ডেল আপ লোকাল 9টা 30 মিনিট থেকে রাত 9টা 30 মিনিট থেকে ওখানে দাঁড়িয়ে থাকে। যারা প্যাসেঞ্জার ছিল স্টেশনে, ট্রেনের মধ্যে যে প্যাসেঞ্জার ছিল, যখন অত রাত্রিরে বোমাবাজি হচ্ছিল, প্যাসেঞ্জাররা খুব আতঙ্ক হয়ে পড়ে। আতঙ্ক হয়ে যাওয়ার পর তারা ট্রেনের জানলা দরজা বন্ধ করে রেখে তারপর ওরা যথেষ্ট তারা স্টেশনে যারা ট্রেনে ছিল যাত্রীরা, তারা যথেষ্ট আতঙ্ক হয়ে পড়ে। ওখান থেকে হাওড়া শ্রীরামপুর। অনেক ধন্যবাদ সোমনাথ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি যে গতকাল রাতে নতুন করে রিসরায় অশান্তির জেরে হাওড়া এবং বর্ধমান মেল লাইনে ট্রেন বন্ধ ছিল, এমন ছবি কিন্তু আমরা দেখতে পেলাম। এছাড়াও আজকে কিন্তু সকাল থেকেই থমথমে রিসরা এবং সেখানে 144 ধারা জারি রয়েছে এবং ইন্টারনেট পরিষেবাও এখনো পর্যন্ত বন্ধ করে রাখা রয়েছে।